আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। চাকরি প্রত্যাশী ভাই বোনেরা যারা বিভিন্ন জব, প্রাইমারি, বিসিএস, ব্যাংক সহ অন্যান্য নিবন্ধন সকল কিছুতে যারা অংশগ্রহণ করতে চান, একটা চাকরি চান, আমরা সবাই চাই যে কিভাবে লেখাপড়া করে সুন্দরভাবে একটি প্রত্যাশিত চাকরি পেতে পারি। তো এই জন্য আমি আপনাদের কাছে একটা জিনিস শেয়ার করব যেটা আমার খুব ভালো লেগেছে। তো এই যে লোকটাকে দেখতে পাচ্ছেন, ওনার গল্পটা একটি পত্রিকায় দেওয়া হয়েছে, আমি একটা গ্রুপ থেকে নিয়েছি। তো ওনার নাম হচ্ছে সৈয়দ রাফসানজানি। ওনার গল্পটা আমি আপনাদের কাছে শেয়ার করব। তো উনি এসএসসি পাশ করছেন 2বারে, কিন্তু বিসিএসে উনি একবারই টিকে গেছেন। তো যেহেতু আমরা অন্যান্য সমস্ত চাকরির প্রস্তুতি নেব, তো যারা ফার্স্ট ইয়ারে রয়েছেন, সেকেন্ড ইয়ারে রয়েছেন, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার অথবা ফোর্থ ইয়ার শেষ করেছেন, মাস্টার্সে রয়েছেন, সকলের ক্ষেত্রে একই কথা আর কি, যে এই লোকটার থেকে আমরা কিছু শিখতে পারি। অর্থাৎ ওনার থেকে একেবারে সব যে ওনার মতো হবে এমনটা নয়, তবে কিছু কিছু বিষয় যেগুলো আমরা ওনার থেকে ফলো করতে পারি। তো আসুন, এখানে সব দেওয়া রয়েছে, উনি কীভাবে পাশ করলেন ওটা বিষয় না, তার রেজাল্ট যাই হোক, কিন্তু তার যে সাবজেক্ট ছিল, সাবজেক্টটাও কোনো বিষয় ছিল না। কারণ উনি যে সাবজেক্টে পড়ছেন সবাই মনে করতে এটা দিয়ে কী হবে, কিন্তু ওনার যে চাকরির জন্য আলাদা পড়াশোনা, সেটা ওনাকে খুবই পরিশ্রমী করে তোলে এবং তিনি সেই পরিশ্রমে সফলতাও পান। তো দেখেন, উনি প্রস্তুতি তৃতীয় বর্ষের পর থেকেই বিসিএসের প্রস্তুতি শুরু করি। তবে উনি যে বিসিএসের প্রস্তুতি নিয়েছেন, প্রস্তুতির ফলে কি হয়েছে, অন্যান্য ব্যাংক, শিক্ষক নিবন্ধন, অন্যান্য চাকরির জন্য একইভাবে প্রস্তুতিটা হয়ে গেছে। তো উনি কি করছেন, জব সলিউশন বই শেষ করে ফেলে অনার্সের ভিতরে। তো যদিও জব সলিউশন উনি পড়ে ফেলেছেন, কিন্তু সবার জন্য যে জব সলিউশন পড়তে হবে এমন না, বেসিকটা স্ট্রং করতে হবে, এটা হচ্ছে মূল কথা। উনি ওনার মতো বললেন, তারপর কি টপিক হিসাবে নোট করে রাখতেন। এই দেখেন, অনার্স শেষ করার পর তিনি বিষয়ভিত্তিক বিভিন্ন বই, বিভিন্ন রেফারেন্স বই, যেমন বিশ্ব রাজনীতি, মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক ইত্যাদি পড়েছি। আন্তর্জাতিক বিষয়গুলি, বাংলাদেশ বিষয়গুলি, বিভিন্ন বই, সাময়িকী কিনেও তিনি কি পড়তেন। তার মানে আপনার যে বাংলা, ইংলিশ, গণিত, সাধারণ জ্ঞান, চারোটা বিষয়ের উপরে আপনার একেবারে প্রাথমিক যে বইগুলো রয়েছে, বাজারে বিভিন্ন বই রয়েছে, সেগুলো আপনাকে শেষ করতে হবে। তারপরে আপনাকে ইংরেজির দক্ষতা বাড়ানোর জন্য উনি কী করতেন, ইংরেজি পত্রিকা পড়তেন। ঠিক আছে, ইংরেজি শব্দ অর্থ তিনি মুখস্থ করে ফেলতেন। এই দেখুন, বৃহস্পতিবার উনি শনিবার থেকে বৃহস্পতিবার যা পড়তেন, শুক্রবার সেগুলো আবার রিভিজ দিতেন। তারপরে বাংলা, ইংলিশ, গণিত, এই 3 বিষয়ের উপরে সবচেয়ে বেশি জোর দিয়েছেন। তাহলে বাংলা, ইংলিশ, গণিত, সাধারণ জ্ঞানটা তো সবাই পড়ে, কিন্তু বাংলা, ইংরেজি, গণিত এই 3টার উপরে উনি অনেক জোর দিয়েছেন। দুর্বলতা কাটানোর জন্য প্রতিদিন রুটিনে 3 ঘন্টার চেয়েও তিনি কি ইংরেজিতে বেশি সময় দিয়েছেন। 3 ঘন্টার বেশি কি ইংরেজিতে সময় দিয়েছেন। ঘুম থেকে উঠে ইংরাজি পড়েছেন, সাহিত্যিকদের জীবনী পড়েছেন রুটিন অনুযায়ী। তারপরে দেখেন, এখানে গ্রামার অংশের ভিতরে পার্টস অফ স্পিচ, ডিটারমিনার, ভার্ব, প্রিপজিশন, আইডিয়াম অ্যান্ড ফ্রেজ, ক্লজ, তারপরে কি সিনোনিম, অ্যান্টোনিম, সেন্টেন্স ট্রান্সফরমেশন ইত্যাদি টপিকগুলো উনি খুব সুন্দরভাবে টপিক আকারে পড়ছেন। এভাবে অন্য অন্য টপিকের উপরেও তিনি পড়াশোনা করছেন। বাংলা ব্যাকরণ যেটা নবম দশম শ্রেণী, এটা উনি শেষ করে ফেলছেন। গণিতের জন্য উনি প্রিলিতে যেটা গণিত দরকার 50 মার্ক টার্গেট করছেন, 50 মার্ক তিনি পড়ছেন। তো উনি কি বই পড়ছেন, সপ্তম থেকে দশম শ্রেণী পর্যন্ত এই বইগুলো, এই শর্টকাট নিয়মও পড়ছেন, বিস্তারিত নিয়মগুলোও কি পড়ছেন। এরপরে প্রিলিতে বেশি নম্বরের সাধারণ জ্ঞান অংশে তিনি আন্তর্জাতিক অন্যান্য টপিক আকারে বাজারে যে গাইড রয়েছে সেগুলো কিনে পড়ছেন।
অর্থাৎ তার 300 নম্বরে মোটামুটি অনেকটাই কি কভার করে ফেলছেন। তারপরে তিনি নবম দশমে ভূগোল পড়ছেন, কম্পিউটার পড়ছেন, নৈতিক সুশাসন পড়ছেন, ভৌত বিজ্ঞান পড়ছেন ইত্যাদি উনি পড়ছেন। তো দেখলাম আমরা একটু মানে ওনার আলোচনা থেকে যেটা বুঝলাম সেটা হচ্ছে গিয়ে যে উনি মানে বেসিকের পাশাপাশি অন্যান্য বিষয়টাও কি সুন্দরভাবে শেষ করার চেষ্টা করছেন। তো এই ভাইয়ের থেকে আমরা যদি অনুপ্রাণিত হই তাহলে আমরাও পারবো যে আমরা অনার্স শেষ করার আগেই আমরা প্রস্তুতি শুরু করতে পারি।